নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে যুব সমাজ ভীষণভাবেই কেরিয়ার সচেতন। তারা অনেক সময়তেই উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসার পরিকল্পনা করে। সেই মতো তারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, ভিসা অ্যাপ্লাই করে, অবশেষে ভিসা পেয়েও যায়। কিন্তু তারপরে তারা যখন আমেরিকার মাটিতে পা রাখে তখন দেখতে পায় পৃথিবীর অন্য একটি দিক। সেখানেতে ভীষণই কম্পিটিশন, সেখানেতে অর্থনৈতিক প্রেশার, সেখানেতে পড়াশুনোর প্রেশার, সর্বোপরি কাজ পাওয়ার একটি দুশ্চিন্তা। বর্তমানে আমেরিকায় 2025 সালে যারা স্টুডেন্ট হিসেবেতে বর্তমানে বসবাস করছেন, বিশেষত যারা উচ্চ শিক্ষা করছেন আমেরিকাতে, তারা কিন্তু ভীষণভাবেই চিন্তিত। বর্তমানে 2025 সালে যারা আমেরিকাতে স্টুডেন্ট হিসেবে বা F1 ভিসাতে বসবাস করছেন তাদের উপরেতে একটি নতুন অ্যালার্ট এসেছে। সেটি হলো অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে পড়াশোনার সময়তে তারা কোনো কারণে বহু ক্লাস মিস করেছে বা কোনো প্রোটেস্ট করছে, কোনো প্রোটেস্টে পার্টিসিপেট করছে, বা তারা কোর্স লিভ করেছে, বা অর্থনৈতিক চাপে পড়ে তারা কোনো পার্ট টাইম জব করছে বা কোনো ক্যাশ জব করছে। তাদের উপরে কিন্তু এর একটা ভীষণ গুরুতর প্রভাব পড়তে পারে। তাই স্টুডেন্টদের বলা হচ্ছে সতর্ক থাকতে। অনেক সময়তেই অনেক স্টুডেন্টরা হয়তো অর্থনৈতিক চাপে তারা হয়তো কোর্স লিভ করতে বাধ্য হচ্ছে, বা এখানেতে আমেরিকাতে স্টুডেন্টদের পার্ট টাইম জবের উপরে তো একটি রেস্ট্রিকশন রয়েছে, যেটা হলো অন ক্যাম্পাস তারা সপ্তাহে 20 ঘন্টাই কাজ করার সুযোগ পায়। কিন্তু অনেক স্টুডেন্ট সেই নিয়ম অগ্রাহ্য করে বিভিন্ন রেস্টুরেন্ট বা মলেতে কাজ করে, বা তারা বিভিন্ন ক্যাশ জব করে থাকে, তারা অর্থনৈতিক চাপে পড়ে। কিন্তু বর্তমানেতেই সেই সমস্ত থেকে স্টুডেন্টদের বিরত থাকতে বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে পড়াশোনাতে মনোনিবেশ করতে। কোনো প্রোটেস্টে পার্টিসিপেট করার উপরেতেও তাদেরকে কিন্তু বিভিন্ন নীতি আরোপ করা হচ্ছে। এবং যে সমস্ত স্টুডেন্টরা কোর্স লিভ করে গেছে অলরেডি, তাদের উপরেতেও কিন্তু এর একটা বিশাল বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং এর প্রভাব হিসেবে পরবর্তীকালে সেই সমস্ত স্টুডেন্টরা যদি আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে, তাহলেও সেটিও কিন্তু একটি প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই স্টুডেন্টদের বলা হচ্ছে যে রীতিমতো পড়াশোনাতে মনোনিবেশ করতে, কারণ আমেরিকা ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ। সেখানে প্রতিযোগিতায় কিন্তু আপনাকেই টিকে থাকতে হবে। বর্তমানেতে আমেরিকাতে যারা পড়াশোনা করছেন তাদের উপরেতে ওপিটি সংক্রান্ত কিন্তু একটি প্রশ্নচিহ্ন আসতে চলেছে। বর্তমানে আমেরিকার কাজের বাজার সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর হয়তো আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে কম বেশি অনেকেই জেনে রয়েছি। এখানেতে আইটি সেক্টরের মধ্যে বিশেষত মেটা, গুগল, মাইক্রোসফট, অ্যাপেলের মতো সংস্থা থেকেও বিশাল পরিমাণে লে অফ চলেছে। তাছাড়া ছোট বড় মাঝারি বিভিন্ন মানের বহু কোম্পানি, যেমন ধরুন জেসিপেনি, টেসলার মতো কোম্পানি থেকেও কিন্তু প্রচুর লে অফ চলছে। স্টুডেন্টরা তাদের ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে চিন্তিত এবং ভীতেও সন্ত্রস্ত। তারা অনেক সময়তেই কিন্তু তাদের ভবিষ্যৎ জীবনে তারা পরবর্তীকালে কি করবেন বা কিভাবে চাকরি পাবেন সেই নিয়ে কিন্তু তারা ভীষণভাবে চিন্তিত। যে সমস্ত স্টুডেন্টরা বর্তমানেতে আমেরিকা আসার প্রহর গুনছেন, তারা বর্তমানেতে কিন্তু ভীষণভাবে চিন্তা ভাবনা করে নিজেরা কিন্তু রিসার্চ করুন। অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে বা কোনো এজেন্টের দ্বারা প্রভাবিত না হয়ে আপনারা নিজেরা রিসার্চ করুন। নিজেরা রিসার্চ করে দেখুন কোন কোর্স করলে আপনার ভবিষ্যৎ জীবনে সুবিধা হবে, কোন কোর্স করলে ভবিষ্যতে চাকরি পেতে সুবিধা হবে, বা কোন কোর্স করলে আপনার ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হতে পারে। আপনারা আপনাদের কিন্তু গন্তব্য কিন্তু আপনাদেরই ঠিক করতে হবে। বর্তমানে অনেক স্টুডেন্টকে দেখা গেছে যে আমেরিকার বর্তমান কাজের বাজার বা বর্তমান অবস্থা বিচার বিবেচনা করে তারা তাদের বিকল্প গন্তব্য হিসেবে অন্যান্য দেশ বেছে নিচ্ছেন। অন্যান্য দেশের মধ্যে প্রথম সারিতেই চলে আসছে কানাডা, জার্মানি বা অস্ট্রেলিয়ার মতো দেশের। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদমই ডিমোটিভেট করছি না। আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকার কঠিন বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা বর্তমানে বঙ্গদেশ থেকে অ্যাজ এ স্টুডেন্ট আমেরিকায় আসবেন বলে ভাবছেন, তারা সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ আপনাকেই কিন্তু সেই দেশে এসে আলটিমেটলি পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে আপনাকেই কিন্তু সেখানেতে কাজের বাজারেতে যোগ্য করে তুলতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।